জাপান কিন্তু মানে ব্রাজিলের পায়েই বল দিয়ে খেলবে। জাপান ইজ ক্যারিয়ার দেন ডাচ। ব্রাজিল টেকনিক্যালি অনেক সতর্ক থাকা লাগবে, কারণ জাপান টেকনিক্যালি স্পেস খুঁজে খুঁজে আপনাকে অ্যাটাক করবে। ফার্স্ট আর্জেন্টিনা, সেকেন্ড স্পেন, থার্ড ফ্রান্স, ফোর্থ ইংল্যান্ড, 5 জার্মানি, 6 ব্রাজিল, 7 নরওয়ে, 8 ইউএসএ। আমরা একটা ইকুয়েশনের সামনে দাঁড়িয়ে, যেখানে ব্রাজিল জাপানের সাথেও খেলা হতে পারে, নেদারল্যান্ডের সাথেও হতে পারে, সুইডেনের সাথেও হতে পারে, অনেক রকমের ইকুয়েশন আছে। আমার প্রশ্নের জায়গাটা হচ্ছে যে ব্রাজিলের প্রতিপক্ষ যারাই হোক না কেন, সেটা নেদারল্যান্ড যদি হয়, নেদারল্যান্ড আসলে কতটা কঠিন, কোন জায়গাটাই ব্রাজিল এগিয়ে থাকবে বা নেদারল্যান্ড, যদি জাপান হয়, এই দুটাই তো সম্ভাবনা বেশি, কোনটা আসলে? জাপান হইলে আসলে মানে ব্রাজিল টেকনিক্যালি অনেক সতর্ক থাকা লাগবে, কারণ জাপান টেকনিক্যালি স্পেস খুঁজে খুঁজে আপনাকে অ্যাটাক করবে। ডিসিপ্লিন, ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট জাপান। আর নেদারল্যান্ড হলে ফিজিক্যাল ইন্টেন্সিটি, ডিফেন্ডিং এ কম্প্যাক্ট থাকা লাগবে। নেদারল্যান্ড হচ্ছে কাউন্টারে আপনাকে অনেক সুযোগ দিবে, সেটা এক্সপ্লয়েট করার জন্য ভিনিসিয়াস আছে, নো প্রবলেম। এবং টায়ার্ড লেগে রায়ান্স, মার্টিনেলি, মানে এরাও হচ্ছে মানে ভালো ওয়াইড স্ট্রেস করবে। সো নেদারল্যান্ড ব্রাজিলকে ওরকম ব্রেক করতে পারবে না, মানে হয়তো চাপবে, কিন্তু ব্রেক করতে আসলে, ওভার অ্যাটাক করতে আসলেই বিপদ আছে। আর জাপান কিন্তু মানে ব্রাজিলের পায়েই বল দিয়ে খেলবে। জাপান কাউন্টারে ব্রাজিলকে হিট করতে পারে। ক্যাসিমিরো আর ব্রুনো গুইমিরেসের গেম কেমন হবে, এটার উপরেই আসলে ডিপেন্ড করে। সো আমি মনে করি ব্রাজিলের জন্য ডাচের চেয়ে জাপান বেশি ডেডলি এনকাউন্টার হবে। এটা কি জাপানের ডিসিপ্লিন ফুটবল? কারেন্ট ফুটবল ট্যাকটিক্স এবং কারেন্ট ফুটবল সিচুয়েশন সিনারিও থেকেই বলতে পারি যে জাপান ইজ ক্যারিয়ার দেন ডাচ। এবং এই ম্যাচে, এবং আমার মনে হচ্ছে জাপান মানে জাপানই পড়তে পারে। সুইডেন জাপানের ম্যাচের রেজাল্ট কি হয় সেটা দেখার উপরে আমার মনে হয় জাপান সুইডেনকে হারায় দিবে, নেদারল্যান্ডও হারায় দিবে। এটা গোলের উপরে ইকুয়েশন হবে, কারা গ্রুপ চ্যাম্পিয়ন হচ্ছে কারা হচ্ছে না। তো সুইডেনকে অনেকগুলা গোল দিছিল মনে হয় নেদারল্যান্ড, তো এই কারণে গোলের ইয়াতে নেদারল্যান্ড চ্যাম্পিয়ন হবে। সো জাপানেরই পড়ার কথা, যদি খুব বেশি হেরফের না হয়। সুইডেনের সাথে ওভার স্কোর তো আর করবে না। আবার জাপান তিউনিশিয়াকে মনে হয় 4টা দিছে। সো গোল ডিফারেন্সও এখানে একটা বড় সড়ো হিসাব আছে, মানে বলা যাচ্ছে না আসলে। তো আমি চাই যে ডাচ পুরো। ব্রাজিল নিয়ে আমরা অনেক কথা বলেছি, আমরা খুব মানে আজকের আয়োজনের শেষ প্রশ্নের দিকেই যাচ্ছি। সেটি হচ্ছে যে অনেকগুলো দলই আপনি প্রেডিক্ট করেছিলেন, আমরা আগের যখন পডকাস্ট করেছিলাম তখন আমরা অনেক দলগুলো নিয়ে কোথায় শক্তির জায়গা, দুর্বলতার জায়গা, এগুলো নিয়ে আমরা অনেক আলোচনা করেছি। একটা রাউন্ড অলমোস্ট শেষের দিকে, এখন রাউন্ড অফ 32-তে কারা যাবে সেটা আমরা ইকুয়েশন মেলাচ্ছি। এই জায়গাটাতে যদি আপনাকে বলা হয় যে আপনি টপ 8 টিমস, মানে কোয়ার্টার ফাইনাল যে লাইন আপটা আমরা ধরি, হ্যাঁ এটা যে মিলবে তা না, আমরা আবারও হয়তো আরো 2 দিন 3 দিন পরে আবারও মেলাবো যে আমাদের কতটুকু ঠিক হচ্ছে বা না হচ্ছে। এই 8 টিমসের জায়গায় যদি আপনি 8 নাম্বার থেকে ধীরে ধীরে একে মানে র্যাঙ্কিংও করেন, সেক্ষেত্রে ওই ছোট ছোট ইন্টেন্সিটি, মানে কার কতটুকু অবদান, মানে কেন আপনি 8-এ রাখছেন, 6-এ রাখছেন, সেটাও যদি বলতেন। 1 থেকে 8টা টিমের নাম্বার 8 নাম্বারে আমি ইউএসএ কে রাখবো। ইউএসএ, হ্যাঁ। তারপরে 7 নাম্বারে নরওয়ে। ইউএসএ কে রাখার কারণ 8 নম্বরে? ইউএসএ এর এবার প্রজেক্টটা খুব স্মার্ট। মানে আপনি কি ভাবছেন এইরকম খেললে কোয়ার্টার ফাইনালও সুযোগ আছে? যাওয়া সম্ভব। তো ওরা তো আসলে খুবই ভালো কম্বিনেশন ওয়াইজ দল। সো যাইতেই পারে কোয়ার্টার ফাইনালে। 8 দল না, বেসিক্যালি 16 দল যায়। তো আমি কাদেরকে আসলে পিক করতেছি সেটা হচ্ছে মানে কোয়ার্টার তো 16 দল হয়, 16 দলে 8 ম্যাচ। হ্যাঁ, তো এই ক্ষেত্রে ইউএসএ যাইতে পারে, তারপরে যাইতে পারে, ব্রাজিল তো যাবে হয়তো। জাপান ব্রাজিল যেহেতু ম্যাচ হচ্ছে, আমি জাপানকে মানে এটা আসলে 50-50, ব্রাজিল আর জাপান। আর অথবা হচ্ছে গিয়ে ডাচ যাবে, স্পেন যাবে। তারপরে আমরা যদি একটু মানে হিসাব করি, ক্রম ধরলে, হ্যাঁ 8 ইউএসএ, 7 নরওয়ে, 7-এ নরওয়ে, তারপরে 6 নেদারল্যান্ড, 5-এ হচ্ছে গিয়ে জার্মানি, হ্যাঁ 4-এ হচ্ছে স্পেন, তারপরে 3 পর্তুগাল, 2 হচ্ছে ফ্রান্স, 1 আর্জেন্টিনা। সো ব্রাজিল ইজ, আমি আসলে ওই যে ব্রাজিলকে তো রাখলামই মনে হয়, যে জাপান আর ইয়াতে একটা ওখানে অল্টারনেট করে রাখছি। আচ্ছা, এই জায়গায় একটা দল নিয়েই আমরা একটু এক্সপ্লেন করতে বলবো,
সেটা হচ্ছে যে ওয়ার্ল্ড কাপের আগে বোধহয় জার্মানিকে আমরা এতটা ভালো করবে ভেবেছি কিনা। জার্মানি আসলে কেমন করবে, আজকে তো ইকুয়েডরের সাথে ম্যাচ আছে। জার্মানি খুবই ভালো খেলতেছে, কম্প্যাক্ট খেলতেছে এবং আমি তো এক টিমকে ভুলে গেছি, ইংল্যান্ড। ইংল্যান্ড তো টপ 4 আপনার। আমি একবার শুরু থেকে যাই, মানে হ্যাঁ, শেষ দিকে again. শুরু থেকে গেলে ভালো হয়। হ্যাঁ, হ্যাঁ। ধরেন ফার্স্ট আর্জেন্টিনা, সেকেন্ড স্পেন, থার্ড ফ্রান্স, ফোর্থ ইংল্যান্ড, 5 জার্মানি, 6 ব্রাজিল, 7 নরওয়ে, 8 ইউএসএ। এটা আমার সো এবার বাদ গেছে হচ্ছে নেদারল্যান্ড। নেদারল্যান্ড বাদ গেছে। হ্যাঁ মানে ইউএসএ যদি যাইতে হয় তাহলে আপনি নেদারল্যান্ডকে পরের রাউন্ডে যদি ব্রাজিল নেদারল্যান্ড পড়ে একটা দল তো বাদ যাবে, একটা দল তো রাইট, এমনি বাদ যাবে। এই জন্য ব্রাজিলকে রাখলাম। আর টপ 4 তো ওইটাই, ইংল্যান্ড, স্পেন, আর্জেন্টিনা, ফ্রান্স।